রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল আজ ৩০ মে। তবে পিছিয়েছে সময়। স্বাস্থ্য অধিদপ্তর ও সিআইডির কর্মকর্তাদের নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়বে আগামী ৩ জুনের মধ্যে। ৩০ মে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না, আরও ৩ দিন সময় দিয়েছি কমিটিকে। ৩ জুন দেওয়া হবে প্রতিবেদন, কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি, তাই আজ দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে। এই ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, জানা গেছে এসি ২ ঘন্টা বন্ধ ছিল এবং সেটা রাত ২টা থেকে ৪টা পর্যন্ত। এ সময় কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এর আগে ২৭ মে রাতে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয় রমনা থানায়। হাসপাতালে মারা যাওয়া এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে করা ওই মামলায় করা হয়েছে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ। তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো ও মামলার বিষয়ে জানতে আদ্দিন হাসপাতালে গেলে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বরং ঈদের সময়েও আদ্দিন হাসপাতাল রোগীদের সেবা দিচ্ছে সে বিষয় তুলে ধরতে অনুরোধ জানান তারা। অনেক হাসপাতাল কিন্তু এখনো খোলেনি, অন্যান্য রোগীদেরও তো সেবা দিতে হচ্ছে। এই মানবিকতার দিকটা বিবেচনা করে একটু কাইন্ডলি দেখে, আমি এটা আনলেস রিকোয়েস্ট। আগামী ৩ জুনের প্রতিবেদনে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং সন্তানহারা পরিবারগুলো সুনির্দিষ্ট বিচার পাবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।